হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি কলিফ্লাওয়ার চিল্লি। তো রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। অনেক তো হলো চিকেন চিল্লি আর এগ চিল্লি, বেবিকর্ন চিল্লি, অনেক ধরনের চিল্লি। আজকে বানাবো কলিফ্লাওয়ার চিল্লি। তো চলো, প্রথমে আমি একটা ফুলকপিকে ভালো করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি, আর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর হালকা করে গ্যাসের ওভেনে জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব, আর একটু লবণ দিয়ে দেব। এটাকে কিন্তু বেশি সেদ্ধ করব না, এটাকে খুব হালকা সেদ্ধ করে নেব, কারণ ভেঙে যাবে আর এগুলো পুরো গুঁড়ো হয়ে যাবে। তাই এটাকে খুব হালকা করে সিদ্ধ করে নিয়েছি। ফুলকপিটা কচকচে ভাবটা থাকবে, ওইভাবে সেদ্ধ করে নিতে হবে। আর আমি দিয়ে দেব ছোটো কাপের 1 কাপ চালের গুঁড়ো, আর দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার, আর দেব হাফ কাপ বেসন, আর দেব জিরে গুঁড়ো। পরপর একে একে সব উপকরণগুলো আমি দেব। হলুদ গুঁড়ো কিছুটা দেব, লঙ্কার গুঁড়ো, আর দিব আমি ধনিয়া গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দেব। যেহেতু আমি সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, আর এটা পরিমাণ মতো দেখে লবণটা দেব। আর এটাকে এইভাবে হাত দিয়ে ঝাঁকিয়ে নিতে হবে, অল্প অল্প জল দিয়ে। হাত দিয়ে চটকাতে যাবে না, কারণ ফুলকপিটা ভেঙে যাবে আর গুঁড়ো হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে মোটামুটি হালকা করে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে, কারণ ভালো করে চটকাতে গেলে ফুলকপি তো একেবারেই গুঁড়ো হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি খুব হালকা করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেব, তাতে পরিমাণ মতো দিয়ে দেব অয়েল। আর অয়েলটা যখন গরম হয়ে আসবে, একে একে এইভাবে গোবিগুলোকে আমি ভেজে নেব, কলিফ্লাওয়ার, আর বাংলায় বলে ফুলকপি। তো এগুলোকে আমি এইভাবে পকোড়ার মতো করে ভেজে নেব। এইভাবে কিন্তু পকোড়া বানিয়েও খেতে পারো তোমরা। এরপরে কলিফ্লাওয়ারগুলো এইভাবে পকোড়ার মতো ভেজে নিতে হবে। অনেকে হিন্দিতে বলে গোভি, আর বাংলায় বলে আমরা বাঙালি তো বাংলায় বলি ফুলকপি, তাই না? তো এগুলো পকোড়ার মতো করে ভেজে নেব। এরপরে কি করব, আমি গ্যাসের ওভেনে তো কড়াই বসিয়ে দিয়েছি, ওই অয়েলটার সঙ্গে আমি একটা ক্যাপসিকামকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, আর সেটাকে আমি কিন্তু ভেজে নেব হালকা করে আগের থেকে, কারণ এই যে ক্যাপসিকামের যে সবুজ গন্ধটা চলে যাবে, তারপরে খেতে ভালো লাগবে। এরপরে মাঝখান দিয়ে কিছুটা আমি দিয়ে দেবো রসুন কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, আর দিয়েছি আদা বাটা। আর রসুনটা মোটামুটি 8 থেকে 10 কোয়া মতো রসুন নিয়েছিলাম। আর রসুন, কাঁচা লঙ্কা আর আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো আর পেঁয়াজ। এরপরে আমি সব উপকরণগুলো হালকা আঁচে, মোটামুটি মিডিয়াম আঁচে এপিট ওপিট করে ভাজতে থাকবো। আর মাঝখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপরে সব উপকরণগুলো নাড়তে নাড়তে যখন মোটামুটি সব ভেজিটেবলের কাঁচা গন্ধটা চলে যাবে, তখনই একে একে সব উপকরণগুলো আমি দেব। এর প্রথমে দিলাম ভিনিগার, তারপরে দিয়ে দেব আমি সোয়া সস, এরপরে আমি দিয়ে দেব গ্রিন চিলি সস, আর দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আর ছোটো চামচের 1 চামচ দেব চিলি ফ্লেক্স। তো পরিমাণটা আমি বলিনি, যদিও 1 চামচ করে দিয়েছি। আর সোয়া সস দিয়েছি 2 চামচ, আর ভিনিগার 1 চামচ, আর টমেটো সস দেব প্রায় 4 থেকে 5 চামচ মতো। তো এরপরে এগুলোকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, সবগুলো কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রাখবো। তারপরে আমি দিয়ে দেব
পরিমাণ মতো একটু জল, এগুলোকে একটু ফুটতে দিতে হবে। তো আমি এটা মানে কলিফ্লাওয়ার চিল্লিটা একটু স্পাইসি করব। আর স্পাইসিটা আমার ভীষণ ভালো লাগে, আর তোমাদের কাদের ভালো লাগে সেটা সেইভাবে রান্না করবে। স্পাইসি বানাতে চাইলে স্পাইসি বানাবে, আর জুসি জুসি রাখতে চাইলে একটু জল দিয়ে এইভাবে পরিমাণটা বুঝেই দেবে। তো আমি এখানে প্রায় নিয়েছিলাম একটা ফুলকপি, মিডিয়াম সাইজের একটা ফুলকপি, সেটার পরিমাণটা আমি দেখিয়ে দিলাম। সেইভাবে তোমরা বানাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে আমি একটু উপর থেকে ঢাকনাটা ক্লোজ করে দেব 5 মিনিটের জন্য। তারপরে খুব সুন্দরভাবে কলিফ্লাওয়ারের ভিতরে ওই যে টকটক ভাবটা মানে ঢুকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে। তাই 5 মিনিট অল্প আঁচে গ্যাসের ফ্লেমটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ব্যাস, স্পাইসি গোবি চিল্লি দারুণভাবে রেডি হয়ে গেছে। তো সরি, অনেকে বলে এখানে হিন্দিতে গোবি বলে আর ইংলিশে বলে তোমার কলিফ্লাওয়ার, আর আমরা বাংলায় বলি ফুলকপি। তো চলো, আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবে না। আর অবশ্যই এরকম একটা রেসিপি বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর চাইলে এই রেসিপিতে একটু সাদা তিল অ্যাড করতে পারবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো চলো, আজকের মতো এই পর্যন্ত। কালকে আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার প্রত্যেকটা রেসিপি এইভাবে দেখতে থাকো। টাটা সবাইকে।